দর্শক, সেনাপ্রধানকে নিয়ে আদতে কি হচ্ছে? সেনাপ্রধানকে নিয়ে এত আলোচনা, এত সমালোচনা কেন? সেনাপ্রধানকে নিয়ে বিশেষ করে বিদেশে অবস্থানরত কেউ কেউ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন, তারা নানা রকমের কথা বলছেন। সেগুলোর কি কোনো ভিত্তি রয়েছে? কেউ বলছেন সেনাবাহিনীর মধ্যে কু হওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে, কেউ বলছেন সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, কেউ বলছেন বঙ্গভবনে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে কি জন্য, কেউ বলছেন সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে নানা রকমের কার্যক্রম করছে, প্রফেসর ইউনূসের সরকারের বিপক্ষে কাজ করছে। এরকম আলোচনা কেন আসলো? কেন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে? কেন সেনাপ্রধানকে দোষারোপ করা হচ্ছে? কি আসলে উদ্দেশ্য? পেছনের কাহিনীই বা কী? এই যে রটনাগুলো রটানো হচ্ছে, এগুলো কি সত্য? যদি সত্য হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য কি মারাত্মক পরিণতি বয়ে আনবে না? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, সেনা প্রধানকে নিয়ে এত কথা কেন হচ্ছে? সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের কথা ছড়িয়েছে। তিনি বঙ্গভবনে অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন এবং সেনাবাহিনীর মধ্যে তিনি বলেছেন যে বঙ্গভবনে যে কোনো সময় রাষ্ট্রপতির বিরুদ্ধে লং মার্চ হতে পারে, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। সেই লং মার্চ যেন ঠেকানো যায়, সেই কারণেই অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সম্পর্কটা রিসেন্ট ভালো যাচ্ছে না, সেনাপ্রধান চাননি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে, সেই কারণেই প্রফেসর ইউনূস সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার কথা চিন্তা করছেন। সেটা নিয়ে সেনাপ্রধান বেশ উদ্বিগ্ন এবং সেনাবাহিনীর মধ্যে এক ধরনের জরুরি অবস্থা জারি করে রেখেছেন আনঅফিসিয়ালি, যেন সেনাবাহিনী 10 মিনিটের নোটিসে মুভ করতে পারে, এরকমভাবে প্রস্তুত করে রেখেছেন। সবগুলোই আলোচনা, কিন্তু এই আলোচনাগুলো কেন হচ্ছে? এর পেছনের কোনো ভিত্তি কি আছে? এদিকে সেনাপ্রধানের ব্যাপারে সাংবাদিক ইলিয়াস হোসেন আমেরিকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে ফ্যাসিবাদপন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহিতার চেষ্টায় লিপ্ত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সেনাপ্রধানের নেতৃত্বে কিছু জেনারেল আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা এখনও ইন্ডিয়ার প্রভাবের অধীনে কাজ করছেন। সীমান্তের ওপার থেকে নির্দেশ পেয়ে জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন। উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি চুপ্পুকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জোর করে কোনো ঘোষণা দেওয়ানো। এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল, যার জন্য এদের কঠোর শাস্তি প্রাপ্য। এরপরে তিনি লিখেছেন, গতকাল সেনাপ্রধান বেশ কিছু অফিসারের সাথে বৈঠক করেছেন। এরপর গুজব রটে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস নাকি সেনাপ্রধানকে অপসারণ করতে চান। এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার ও সৈনিকদের সমর্থন আদায়ের চেষ্টা করা হয়, তবে তা ব্যর্থ হয়। আগামী কয়েকদিন বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ঝুঁকি থাকতে পারে, তবে তরুণ অফিসার এবং সাধারণ সৈনিকদের সমর্থন না পাওয়ায় শীর্ষ জেনারেলদের সফল হওয়ার সম্ভাবনা কম, এমন কথা ইলিয়াস হোসেন লিখেছেন। কোন তথ্যের ভিত্তিতে তিনি লিখেছেন সেটা স্পষ্ট নয়, হয়তো তার কাছে কোনো তথ্য রয়েছে, কিন্তু একেবারে ভেতরের, একেবারে সেন্সিটিভ যে ব্যাপারগুলো নিয়ে তিনি ওপেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এর পেছনে কি সত্যি কোনো বাস্তবতা রয়েছে? ব্যাপারগুলো কি সত্য, কিংবা সত্যের আংশিক হলেও কি এর বাস্তবতা রয়েছে? যদি থাকে তাহলে সেটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয়। আবার দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করাও কোনোভাবে শুভবুদ্ধির উদয় বলেও মনে করেন না বিশ্লেষকরা। সেনাবাহিনী নিয়ে যে ধরনের বিতর্ককে উস্কে দেওয়া হচ্ছে, কোনো ইউটিউবার বলার চেষ্টা করছেন যে সেনাপ্রধান সেনা নিবাসে, প্রত্যেকটা সেনা নিবাসে জরুরি নোটিশ দিয়ে রেখেছেন যেন
নোটিশ দেওয়ার সাথে সাথে 10 মিনিটের মধ্যে তারা মুভ অন করতে পারে, বেরিয়ে আসতে পারে, যে কোনো মুভমেন্টে যেতে পারে, এরকম অবস্থা তৈরি করে রেখেছেন। সেই অবস্থা জারি করা হয় মূলত জরুরি প্রয়োজনে, জরুরি কোনো কার্যক্রম হতে চলেছে এরকম আভাস থাকলে এরকমটা হয়। আদতে এই যে আলোচনাগুলো, এই আলোচনাগুলোর কি কোনো ভিত্তি রয়েছে, নাকি শুধুমাত্র সেনাবাহিনীকে কিংবা সেনা প্রধানকে বিতর্কিত করার জন্যই এগুলো সামনে আনা হচ্ছে এবং এক ধরনের চেষ্টাও চালানো হচ্ছে যেন সেনাপ্রধানকে সরিয়ে দেয়া যায়? সেনাপ্রধানকে সরিয়ে দিলে কি কোনো পক্ষের লাভ হবে? কিছুদিন আগে হাসনাত আবদুল্লাদের কর্মকাণ্ড, সেনাপ্রধানের বিরুদ্ধে সেই কর্মকাণ্ডের পরে আমরা জেনেছিলাম যে সেনাবাহিনীর ঐক্য তৈরি হয়েছে প্রচণ্ডভাবে। সেনাবাহিনীর মধ্যে কিছুটা ফাটল থাকলেও হাসনাতরা যখন সেনাপ্রধানকে বিতর্কিত করেছে, সেনাবাহিনীকে বিতর্কিত করেছে, তখন পুরো সেনাবাহিনী একাট্টা হয়েছে এবং এই ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা একমত হয়েছে, সেনাপ্রধানকে দায়িত্ব দিয়েছে, এরকম নানা খবর আমরা শুনেছি। কিন্তু বাস্তবতা, আসলে ক্যান্টনমেন্টের ভেতরের বাস্তবতা বুঝে ওঠাটা খুব মুশকিল। আনুষ্ঠানিকভাবে না বলা পর্যন্ত কোনো কিছুরই বাস্তবতা অনুধাবন করাটা কঠিন। দর্শক, আপনার কি মনে হয় এই যে রটনাগুলো রটানো হচ্ছে, এই রটনার পেছনে কোনো ঘটনা কি আছে, নাকি রটনাই থেকে যাবে, ঘটনা আর আসবে না? যদিও এমন কোনো ঘটনা না আসুক, সেটাই আমরা চাই, যে ঘটনা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।